হাতে গোনা কয়েকদিন বাকি লোকসভা ভোটের ফলাফলে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা রাজনৈতিক চর্চায় চলছে জোর কদমে। কোথাও চলছে চায়ের চুমুকে রাজনৈতিক চর্চা, কার দখলে দিল্লির লালবাড়ি, এই উত্তর ঘুরপাক খাচ্ছে। আমাদের রিপাবলিক নিউজের প্রতিনিধি ঢুকে পড়লেন সেই রকমই একটি চর্চার মাঝে। ঘরে ঘরে পানীয় জল সরবরাহ, এটা একটা বিশাল কাজ। ভারতবর্ষের রাজনীতিতে মোদির বিকল্প এখনও গড়ে ওঠেনি। প্রধানমন্ত্রী আমাদের মোদী হোক, আর রাজ্যে যেটা হচ্ছে সেটা শান্ত হোক। রাজ্যে যে অসুবিধা হচ্ছে শান্তি চাই আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা তো হচ্ছে আমরা চাকরিজীবী, এরা আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই। রাজ্যে শান্তি আসুক, দেশেও শান্তি হোক, উন্নতি হোক, রাজ্য তারপরে দেশের। মোদী হিসেবে কেন চাইছেন প্রধানমন্ত্রী? যেমন দেশের উন্নতি হচ্ছে, চারিদিকে উন্নতি হচ্ছে, সেই হিসেবে আমরা দেশের প্রধানমন্ত্রী মোদীকে চাইছি। কি হিন্স দেবেন? এখন দেশের যা পরিস্থিতি, তাতে নেতার দরকার নয়, নীতির দরকার। নীতিটা ঠিক থাকলে নেতা ঠিক চলে আসবে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ইলেকট্রাল দলের মাধ্যম দিয়ে এখন মানুষ জানতে পারে জানতে যে দুর্নীতি করেছে, যে একটা ওষুধের দাম ৭২টা ওষুধের কোম্পানি থেকে কোটি কোটি টাকা ঘুষ করেছে। তাতে আমাদের কাছে দ্বিতীয় আছে ইলেকট্রিক কোম্পানিগুলির কাছ থেকেও ঘুষ খেয়েছে, তাদের দিদি মোদী ভেতরাই ঘুষ করে। এই প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাই 414 টাকার গ্যাসটা এই 5 বছরের মধ্যে হয়ে গেল প্রায় 1200 টাকা। কিসের নীতি? আবার এই ইলেকশনটা এলো আবার 200 টাকা করে কমিয়ে দিল। এত বছর আপনি নিলেন করবেন না। নীতি থাকলে নেতা ঠিক বেরিয়ে আসে। প্রধানমন্ত্রী মোদী এইটার একটা মিডিয়ার একটা বড় প্রচার, সমস্ত সংবাদপত্রের মাধ্যম, সমস্ত মিডিয়াদের টাকা তুলে রেখে তারা এর বাইরে যেতে পারছে। প্রচার তো সেই জায়গাতে নেই। তার জন্য আমি চাইছি যে বাম, কংগ্রেস এবং আগের যারা ইন্ডিয়া জোট করেছে তাদের মধ্যে থেকে এবারে মোদীর অবস্থা খারাপ হওয়া ভালো হয়। হয়তো বাংলাতে কিছু ঠিক পাবে, অন্য মানুষের একটা বেশি হলেও হতে পারে, সারা দেশে কিন্তু এটা মিডিয়ার প্রচারে নেই। মিডিয়ার প্রচারে নেই সাংবাদিকদের জানাশোনা আছে। দেখেন ভারতবর্ষের দক্ষিণ ভারতে একদম পুরোপুরি সাপ, উত্তর ভারতে হাফ। এটা বুঝে একটি অবস্থা যদিও আসে মার্জিনাল এবং তাও কেনাবেচা টাকা নিয়েছে। বিভিন্ন রাজ্যে একটা দুটো করে সিট পাচ্ছে, সেটা টোটাল টাকার বিনিময়ে সমস্ত এমএলএগুলোকে কিনে দেবে, ভয় দেখিয়ে দিদি সিবিআই দেখিয়ে সিবিআই টাকা দেবে। যেখানে দিদি আর ভাইপো, পিসি ভাইপোকে তো গ্রেপ্তার সবার আগে করা উচিত ছিল। 23 সালের কেস অরবিন্দ কেজরিওয়ালকে ধরে নিয়ে চলে গেল, এখনো প্রমাণিত হয়নি। হতে পারে সে দোষ, এখনো তো প্রমাণিত হয়নি, তাকে কেন ধরি? পান্ডু থেকে পাপ্পু রিপোর্ট, রিপাবলিক নিউজ।